স্থানীয় বাংলা সংবাদ। আসসালামু আলাইকুম। আজ সোমবার 25শে কার্তিক 18 জামাদিউল আওয়াল 10 নভেম্বর। বাংলাদেশ বেতার রাজশাহী। স্থানীয় সংবাদ পড়ছি উম্মে সালমা। রাজশাহী বিশ্ববিদ্যালয় রোভার স্কাউট গ্রুপের 45তম ইউনিট কাউন্সিলের বিদায় ও 46তম ইউনিট কাউন্সিলের অভিষেক এবং নতুন সহচরদের বরণ গতকাল সন্ধ্যায় সিনেট ভবনে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপাচার্য প্রফেসর সালেহ হাসান নকিব এবং বিশেষ অতিথি ছিলেন উপাচার্য প্রশাসন প্রফেসর মোহাম্মদ মাইনুদ্দিন, উপাচার্য শিক্ষা প্রফেসর মোহাম্মদ ফরিদুদ্দিন খান ও কোষাধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ মতিউর রহমান। অনুষ্ঠানে বিদায়ী রোভার ও শ্রেষ্ঠ রোভার সম্মাননা প্রদান, নবীন সহচরদের বরণ ও 46তম ইউনিট কাউন্সিল পরিচিতি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে অন্যদের মধ্যে ভারপ্রাপ্ত রেজিস্ট্রার প্রফেসর ইফতিখার আলম মাসুদ, জনসংযোগ দপ্তর প্রশাসক প্রফেসর মোহাম্মদ আক্তার হোসেন মজুমদার সহ রোভার স্কাউট লিডারগণ উপস্থিত ছিলেন। বগুড়ায় জেলা আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল জেলা প্রশাসক হোসনা আফরোজার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আগের মাসে প্রতিবেদন উপস্থাপন করেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মাসুদ হোসেন। আইন শৃঙ্খলা কমিটির সভায় বক্তারা বলেন, গোহাইল রোড সহ বগুড়ার 90% রাস্তা চলাচলের অযোগ্য হয়ে গেছে। সেই সাথে গোহাইল রোড ও শেরপুর রোড এই দুই রাস্তা যানবাহনগুলো এক রাস্তাতে স্টেশন রোডের দিকে দেওয়া হচ্ছে, কিন্তু গোহাইল রোডের মুখ হকারদের দখলের ফলে ওই স্থানে ব্যাপক যানজট হচ্ছে। এছাড়া শহরের বিভিন্ন পয়েন্টে ছিনতাই বেড়ে যাওয়ায় ছিনতাই রোধে পদক্ষেপ নেওয়ার আহ্বান জানানো হয়। আইন শৃঙ্খলা রক্ষা, জাল টাকা শনাক্তে এটিএম বুথের সামনে সচেতনতামূলক পোস্টার দেওয়া হয়। পশুর প্রতি নিষ্ঠুর আচরণ না করার জন্য বলা হয়। সভায় উপস্থিত ছিলেন বগুড়ার পুলিশ সুপার জেদান আল মুসা, জেলা বিএনপি সভাপতি রেজাউল করিম বাদশাহ, বগুড়া বারের পিপি অ্যাডভোকেট আব্দুল বাসেদ, জেলা শিক্ষা অফিসার রমজান আলী আকন্দ। বাংলার মাটিতে শেখ হাসিনার বিচার নিশ্চিত করতে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে বলে মন্তব্য করেছেন শহীদ মীর মুগ্ধের যমজ ভাই মীর স্নিগ্ধ। গতকাল বিকেলে বগুড়ার শিবগঞ্জ উপজেলার শহীদ মীর মুগ্ধ স্কয়ারে উপজেলা বিএনপি ও পৌর বিএনপি আয়োজিত এক সমাবেশে প্রধান অতিথি বক্তব্যে তিনি কথা বলেন। মীর স্নিগ্ধ বলেন, জুলাই যোদ্ধা ও শহীদের আত্মত্যাগের বিনিময়ে আমরা দেশ পেয়েছি। এই দেশকে রক্ষা করতে তরুণদের রাজনীতিতে সক্রিয় ভূমিকা নিতে হবে। সমাবেশে সভাপতিত্ব করেন শিবগঞ্জ উপজেলা বিএনপি সভাপতি ও এমপি প্রার্থী মীর শাহ আলম। বগুড়া দুপচাঁচিয়ায় ভ্রাম্যমাণ আদালত 6 মাদক সেবীকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড প্রদান করেছে। গতকাল উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট তহিদুল ইসলাম এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এ সময় মাদক সেবনকালে 6 জনকে আটক করা হয়। আটককৃত মামুনুর রশিদ, জাহাঙ্গীর আলম, শাহিন, হামিদুল, রফিকুল ও বুলেটকে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়। নির্বাহী ম্যাজিস্ট্রেট তহিদুল ইসলাম জানান, ভ্রাম্যমাণ আদালত 6 জনকে প্রকাশ্যে মাদকদ্রব্য সেবনের অপরাধে বিনাশ্রম এই কারাদণ্ড প্রদান করেন। জনস্বার্থে অভিযান অব্যাহত রাখা হবে। থানা অফিসার ইনচার্জ ফরিদুল ইসলাম জানান, কারাদণ্ডপ্রাপ্ত আসামিদেরকে গতকাল বগুড়া জেল হাজতে প্রেরণ করা হয়েছে। নাটোর জেলা তথ্য অফিস জনসচেতনতামূলক পল্লী সঙ্গীতানুষ্ঠান পরিবেশন করেছে। শিশু, কিশোর, কিশোরী ও নারী উন্নয়নের সচেতনতামূলক প্রচার কার্যক্রম শীর্ষক প্রকল্পের আওতায় গতকাল সন্ধ্যায় গুরুদাসপুর উপজেলার সোনাবাজু সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং নারীবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে অনুষ্ঠান আয়োজন করা হয়। অনুষ্ঠানে টাইফয়েড টিকাদান, ডেঙ্গু প্রতিরোধ, বৈষম্যহীন বাংলাদেশ বিনির্মাণে করণীয়, গুজব প্রতিরোধ, মাদক নির্মূল, শিক্ষা বিস্তার এবং যৌতুক ও বাল্যবিবাহ প্রতিরোধ ইত্যাদি সমসাময়িক বিভিন্ন বিষয়ভিত্তিক সঙ্গীত উপস্থাপন করা হয়। ভারপ্রাপ্ত জেলা তথ্য অফিসার রেজওয়ান মোর্শেদ জানান, জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে জেলা তথ্য অফিস আলোচনা, সঙ্গীত ও চলচ্চিত্র সহ প্রচারণামূলক বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করে যাচ্ছে। খেলার খবর। চাঁপাইনবাবগঞ্জে মাদক বিরোধী ফুটবল টুর্নামেন্ট 2025-এর ফাইনাল খেলায় শিবগঞ্জকে পরাজিত করে গোমস্তাপুর উপজেলা ফুটবল দল চ্যাম্পিয়ন হয়েছে। গতকাল চাঁপাইনবাবগঞ্জের নতুন স্টেডিয়ামে ফাইনাল খেলায় নির্ধারিত সময় উভয় দলই গোল করতে ব্যর্থ হলে খেলা গড়ায় টাইব্রেকারে শিবগঞ্জ উপজেলা দলকে 5-4 গোলে পরাজিত করে গোমস্তাপুর উপজেলা দল চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। খেলা শেষে ট্রফি বিতরণ করেন অনুষ্ঠানের প্রধান অতিথি জেলা প্রশাসক মোহাম্মদ সুলাইমান। এদিকে সিরাজগঞ্জের কাজীপুরে মাওলানা শাহিনুর আলম ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। গতকাল উপজেলার নাটুয়ারপাড়া খাস শরীফের উচ্চ বিদ্যালয় মাঠে খেলাটি অনুষ্ঠিত হয়। ফাইনাল খেলায় প্রতিদ্বন্দ্বিতা করে নাটোরপাড়া ফুটবল একাদশ ও মাইজবাড়ি ফুটবল একাদশ। তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ খেলায় নাটোরপাড়া ফুটবল একাদশ 1-0 গোলে মাইজবাড়ি ফুটবল একাদশকে পরাজিত করে টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়। খেলা শেষে প্রধান অতিথি সিরাজগঞ্জ জেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা শাহিনুর আলম চ্যাম্পিয়ন ও রানার্স আপ দলের মাঝে পুরস্কার বিতরণ করেন।
সবশেষে আবহাওয়া। আজ সকাল 6টায় রাজশাহীতে তাপমাত্রা ছিল 18 ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল 95%। রাজশাহী পার্শ্ববর্তী এলাকায় আজ সূর্যোদয় হয়েছে সকাল 6টা 17 মিনিটে এবং সূর্যাস্ত সন্ধে 5টা 20 মিনিটে। সংবাদ শেষ হলো। আমাদের পরবর্তী স্থানীয় সংবাদ দুপুর 12টা 10 মিনিটে।